বৃষ্টি হচ্ছে, এখানে হালকা হচ্ছে, দূরে একটু বেশি হচ্ছে, মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে। নিচে বৃষ্টির মধ্যে ছেলেরা ফুটবল খেলছে। পিছনের দিকটা, পাহাড়ের দিকটা একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। এই জায়গাটা আমাদের সামনের জায়গা, গভর্নমেন্ট ল্যান্ড, আর এখানে কোনো ডেভেলপমেন্ট হওয়ার চান্স নেই। মানে বর্ষাকালে এখানে বসে দেখার মতো এর থেকে ভালো অভিজ্ঞতা আর হতে পারে না। একটু ক্যামেরাটা ঠিক করে নিই। তো এইরকম মানে কাছের যে এটা, আমি এখন 18 তলা, মানে আমার ফ্ল্যাটের বারান্দায় বসে আছি, ব্যালকনিতে। আর আজকে রবিবার, একটুখানি ফ্রি আছে, ক্লাস চালু হবে একটু পরে 10টা থেকে। তো এখন মোটামুটি ফ্রি আছে, তো ওই জন্য বসে ভাবছিলাম একটু ছোটো মতো ব্লগ করে নিই। বর্ষাকালটা আমার খুব প্রিয় ঋতু বলতে গেলে। পুরো গ্রিনারি এইখানটা, মানে ভালো লাগবে এতক্ষণ বসে যদি আমি করি। পিছনে এটা কীরকম একটা লাগছে, অনেক কিছু রাখা আছে ওই জন্যে। তো বর্ষাকালের একটা নিজের আলাদা মাহাত্ম্য আছে। মানে আমরা ছোটোবেলায় আমরা বারুইপুরে থাকি, বারুইপুরে একটা কাছাকাছি একটা গ্রাম আছে, আমার গ্রাম দেবীপুর। তো দেবীপুরে আমরা থাকতাম ছোটোবেলা মাটির বাড়িতে, মানে ক্লাস 2-3 অবধি আমরা মাটির বাড়িতে থাকতাম। তো সেই মাটির বাড়িতে এরকম রাত্রেবেলা বৃষ্টি হতো, প্রচণ্ড বৃষ্টি হতো, আর আমাদের টালির চাল আর ওখানে আওয়াজ আসতো, মানে সেটা আলাদা অনুভূতি। মা বলতো, আরে বাবা, যারা আমাদের চাষ থাকতো ওখানে, মানে ধান টান চাষ হতো, এতে সেগুলো ডুবে যাওয়ার একটা আশঙ্কা থাকতো। মানে সে একটা ভালো লাগা, কিন্তু একটা ভয় মিশ্রিত ভালো লাগা। আরে যদি ডুবে যায়, কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একবার আমরা বন্যা দেখেছিলাম বৃষ্টির সময়, খুব ছোটোবেলায় সে আমাদের মানে উঠোন ছিল, উঠোনের অবধি জল চলে এসেছিলো। তারপর আমাদের যে রান্নাঘরে যে উনুন ছিল, উনুনের মধ্যে জল আসছিলো। আমরা আবার বাবা করেছিল, আবার ইট দিয়ে আমাদের মানে দালান থাকে, মাটির বাড়িতে একটা দালান দাওয়া বলে বা দালান বলে। তো সেখানে ইটের একটা বানিয়ে, টেম্পোরারি একটা উনুন বানিয়ে সেখানে করে রান্না হয়েছিল। সেটা অন্য মজা। মানে জলটা ছিল মোটামুটি 4-5 দিন। প্রবাবলি টাইমটা হচ্ছে 87, মানে খুব ছোটো ছিলাম, জ্ঞান ট্যান কিছু না। 87-88 এরকম হতে পারে সাল। তো তারপরে আর বন্যা দেখিনি সেইভাবে। এবার যা কিছু ছবিতে ঠান্ডা হাওয়া আসছে, যাই হোক। তো সেই একটা অনুভূতি খুব সুন্দর লাগছে, এটা ফিলটা খুব। তো সেই বৃষ্টি পড়ছে এখন মানে ঝিরিঝিরি করে ড্রিজলিং হয়, ড্রিজলিংটাও হচ্ছে। এখন মোটামুটি মানে 8:30 বাজে, আর কেউ ওঠেনি এখন পর্যন্ত। আমি উঠেছি। আর কালকে আমরা ওই সেই সান্নার বার্থডে পার্টি, সান্নার বন্ধুর ভাই, মানে ছোটো ভাই, 1 বছরের হয়েছে, তার বার্থডে পার্টি ছিল কালকে। অন্য একটা ভিডিও আছে, ওই বার্থডে পার্টিতে নাচানাচি হচ্ছে, একটু সেলিব্রেশন হচ্ছে। অন্ধকার হয়ে আসছে, তো গেছিলাম। তো আসতে লেট হয়ে গেছে, 11:30। মানে এত ট্রাফিক ছিল ওই রাত্রে, মানে 11:30টার সময়ও ট্রাফিক জ্যাম। তো সে যাওয়ার সময় তো মানে প্রচণ্ড, আমরা 2 ঘন্টা বোধহয় গাড়িতে ছিলাম। এখান থেকে 8টার সময় বেরিয়েছি, আমরা পৌঁছেছি 9:45, মানে 1 ঘন্টা 45 মিনিট আমরা ট্রাফিকেই ছিলাম কালকে রাত্রে। তারপরে ওখানে 10টার সময় পৌঁছলাম, 7টার সময় যাওয়ার কথা, 7টা মানে 7:30 8টার সময় যাওয়ার কথা। আমরা এই জন্য 15 মিনিটের যে এখান থেকে পালাবা। তো মানে এতটা ট্রাফিক যে যেতেই 10টা। তারপরে ওখানে খেয়ে, ওর বন্ধু বান্ধব এই করে গান টান শুনে
তো আসতে হয়ে গেল 10:30, 10:30 না 11:30 ওখান থেকে বেরিয়েছি, আর বাড়ি আসতে 12টা। তো কালকের এই বৃষ্টিটা দেখিয়ে দেখ, মানে অন্ধকার হয়ে এসছে পুরো, গ্রিল লাগানো আছে তবুও। বম্বের বৃষ্টিটা একটা হচ্ছে মারাত্মক ব্যাপার থাকে, সেটা হচ্ছে বম্বের বৃষ্টিতে আপনার মানে আপনার ঝিরিঝিরি মানে সারাদিন হতে থাকবে, সারাদিন মানে 3 থেকে 4 মাস একদম কন্টিনিউয়াস বৃষ্টি হতে থাকবে। এখানে মানে বৃষ্টিটা আলাদাভাবে এনজয় করা যায়। মানে আমাদের ওখানে যেরকম একটুখানি হয়ে গেল, আবার রোদ্দুর বেরিয়ে গেল, আবার হয়ে গেল, আবার শুকনো হলো, মাঝে 2-3 দিন বৃষ্টি না হলো, এরকম একটা ব্যাপার থাকে। হলো যখন ঝমঝম করে খুব হলো, তো সেই একটা থাকে। এখানে সেটা না, এটা বৃষ্টি তো হচ্ছে হালকা ঝিরিঝিরি, বেশি সবসময় মোটামুটি এরকম মেঘলা মেঘলা হয়ে থাকবে 3 মাসে। মানে একদম যদি ক্লিয়ারলি ধরে রাখি, মানে আমাদের গণপতি মানে গণেশ পুজো এখানে সবচেয়ে বড় পুজো, তো ওই পর্যন্ত আমরা বৃষ্টিটা পাই। তো আর বৃষ্টির সময় এখানে ড্যামগুলো ভরে যায়, ওয়াটারফলগুলো আছে, যেহেতু হিলস এরিয়া, আর কাছাকাছি আছে মাথেরান তো খুবই মানে অসাধারণ বলতে গেলে। মানে ওর ভিতরে গেলে আপনি বৃষ্টি পাবেন, সবসময় বৃষ্টি হচ্ছে। আর মানে সহ্যাদ্রি এখানে যেটা হচ্ছে আমাদের হিলসকে বলে, পশ্চিমঘাট পর্বতের অংশ, তো সেখানে ওই মানে পুরো জঙ্গল, আর তার মধ্যে বৃষ্টি হতে থাকে। ভিতরে আপনি ভুট্টা খেতে পারবেন, কোথাও আপনার নিয়ে যাবো। আমাদের পুরোনো গেছিলাম, মা বাবা গেছিলেন 1বার না 2বার গেছিলেন। তারপর ভিতর টয় ট্রেন আছে, তো খুব অসাধারণ লাগে এখানে, মানে কাছাকাছির মধ্যে। এছাড়া আপনি তো আর একটু দূরে যেতে পারেন, মাথেরান থেকে একটু দূরে ওই এখানে ভীমাশঙ্কর বলে মানে আছে, ওয়াটারফল আছে, পাওনে বলে একটা এখানে কে বলতে ওয়াটার ড্যাম আছে। তো এইগুলো মানে খুব মানে যে জলগুলো এখানে হচ্ছে, বম্বেতে তো জলের যেটা থাকে এইগুলোই, এই ড্যামগুলোতে ভরা থাকে সারা বছর, ওখান থেকে জল পাম্পিং করে বম্বে সিটিতে নিয়ে আর ওইগুলোই ইউজ করা হয়। তো বম্বের বৃষ্টি মানে আলাদা এনজয়। আর পুরো চারদিকে আপনি বৃষ্টির সময় মানে বর্ষাকালে বেরোবেন, এখন দেখুন পুরো গ্রিন হয়ে আছে, যেরকম পুরো গ্রিন হয়ে আছে, যেরকম এরকম গ্রিন হয়ে থাকবে। আর উপরে পাশে পাহাড় যেগুলো থাকে সেগুলো একদম পুরো গ্রিন টেন হয়ে থাকবে, অসাধারণ। যদি সময় হয় বা সেরকম অপশান পান, তাহলে অবশ্যই আমার মনে হয় একবার বম্বেতে ঘুরে যাওয়া উচিত, ঘুরে মানে বৃষ্টিটা এনজয় করা উচিত। আর বম্বে মাথেরান, মালসেজ ঘাট, ইগতপুরি, তারপরে খুব বেশি হলে মহাবালেশ্বর, তো হিলস এরিয়াটাতে একটু ধস নামার একটা চান্সেস থাকে। তো মানে এখানে সেরকম আমরা দেখিনি, যেরকম এর দিকে বা জম্মুতে বা কাশ্মীরের ওদিকে যেটা হয়, সে বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি হলো, ধস নামলো, সেই ব্যাপারটা হয় না এখানে, মানে ফুল এনজয়েবল। একটা ব্যাপার হচ্ছে এখানে বর্ষাকালে ডেঙ্গুর একটা ব্যাপার হয়ে যায়, কখন কীভাবে ওটা আসবে কেউ জানে না। আমার একবার হয়ে গেছিলো, আমি 7-8 দিন ছিলাম হসপিটালে, 8 দিন মতো। 8 দিনে মোটামুটি আমার 8-8.5 কিলো ওজন কমে গেছিলো, মানে এতটা বেশি উইক হয়ে যায়। তো সেটা একবার হয়েছিল 2016-তে হয়েছিল, 2016-তে জুলাই আগস্টে হয়েছিল। তো মানে সে খুব খারাপ অবস্থা, ডেঙ্গু হয়ে সে প্লেটলেট কমে সে মানে 85 থেকে 55 হলো, 55 থেকে 35 হলো, 35 থেকে 25 এরকম কিছু গেছিলো, গিয়ে তারপর থেকে দেখলাম সেটা আবার রেস করছে। তো আমরা তখন সেই মানে অরণ্য কোথা থেকে গিয়ে কী সব নিয়ে এসে খাইয়ে টাইয়ে করলো, মানে হসপিটালে ছিলাম, হসপিটালে ওষুধ তো চলছে ওরা বলছে যে আমাদের ডেঙ্গুর জন্য কোনো ওষুধ নেই সেইভাবে। তো সেই যেগুলো চাইনিজ, যেটা ড্রাগন ফ্রুট বলে, জানি না ড্রাগন ফ্রুটের কোনো আছে কি না, বা আমাদের কিউই জুস, তারপরে যেটা সবচেয়ে বেশি আমার মনে হয় কাজে দিয়ে সেটা হচ্ছে পেঁপে পাতা, তার জুস করে আমি খেয়েছিলাম। মানে তারপর থেকে দেখলাম যে একটা বাড়ছে। তো সেই এটা ছিল বলে হয়তো আমি ফেরত এসেছি। মানে ডেঙ্গুর একটা বড়সড় গেছে, কেউ ছিল না, আমি আর ওয়াইফ দুজনেই ছিলাম, স্কুটার নিয়ে গিয়ে আর মানে এক জায়গায় ডাক্তারখানা বসে মানে এক জায়গায় এরকম সিটে বসে মনে হচ্ছে সব অন্ধকার হয়ে গেল,
পড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে ওখানে শুয়ে পড়লে ইয়ে লাগে। তো ডাক্তার বললো না না, আপনার ইয়ে করে বাড়িতে আপনি করতে পারবেন না, বা আপনি হসপিটালাইজ হয়ে যান। হসপিটালে অনন্যাও ছিল, মানে একটা রুম ছিল, রুমে থাকার জায়গাও ছিল। তো ও ও থাকতো আমাদের, মানে সেপারেট রুম, তো সুবিধা ছিল, এই সুবিধাটা হয়েছিল। তারপর খাবার টাবার আমরা আসতো, পাশে একটা আঙ্কেল আন্টি ছিল, আঙ্কেল আন্টি মহারাষ্ট্রিয়ান, ওরা একসাথে জিম করতো, তো সেখান থেকে বন্ধুত্ব। তো ওনারা আসেন টাসেন, এখন থানাতে থাকেন ওনারা। তো ওনারা মানে রুটি ভাত চাপাতি করে আসতো ওরা বেসিক্যালি। তো ওই খেতাম, বা এখানে খাবার নিয়ে আসে তো, বা ও বাড়ি থেকে কিছু করে নিয়ে যেত এই করে। তো সেরকম একটা ব্যাপার। এছাড়া বম্বের কিন্তু বর্ষাকালটা খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় সবাইকে একবার ঘুরে একবার অন্তত বর্ষার সময় বম্বে বা সারাউন্ডিং একবার ঘুরে যাওয়া খুব ভালো লাগবে। নমস্কার।